এই মুহূর্তে আমি রয়েছি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত অন্যতম পিছিয়ে পড়া ব্লক গোয়ালপুকুর 2-তে অবস্থিত রামকৃষ্ণপুর পিডিজিএম হাই স্কুলে। ব্লকটির সাক্ষরতার হার মাত্র 46% হলেও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কখনো নিজেদের পিছিয়ে পড়ার কথা ভাবেনি। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মাঝেও তারা নিজেদের মেধার মাধ্যমে একের পর এক নজির গড়েছে। আমাদের এই স্কুল প্রতিষ্ঠার দিক থেকে নবীন হলেও সফলতার দিক থেকে বহু প্রাচীন স্কুলগুলোকেও অনেকটাই পিছনে ফেলে দিয়েছে, যা এলাকাবাসীর কাছে প্রবল আনন্দের একটা বিষয়। 2023 সালে উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 495 নাম্বার পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিল এই বিদ্যালয়েরই এক ছাত্র, যা গোটা জেলার গর্বের বিষয়। শুধু তাই নয়, চলতি বছরেও 471 নাম্বার পেয়ে এই বিদ্যালয়ের এক ছাত্রী ব্লকে সর্বোচ্চ এবং আমাদের জেলার সদর শহর রায়গঞ্জের বিভিন্ন নামিদামি ও আধুনিক সুবিধা সম্পন্ন স্কুলগুলোকেও অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। এই চিত্রটা যে শুধু এই বছরেই এমন সেটাও নয়, বিগত বছরগুলিতেও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বরাবরই ভালো ফল করে এসেছে। উচ্চ মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থান অর্জনের 2 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এই স্কুলে সায়েন্স কমার্সের মতো গুরুত্বপূর্ণ স্ট্রিম চালু করা সম্ভব হয়নি। বর্তমানে মাত্র 18 জন স্থায়ী শিক্ষক শিক্ষিকার নিরলস পরিশ্রমে শুধুমাত্র আর্টস গ্রুপের 8টি বিষয়ের ওপর নির্ভর করে বিদ্যালয়ের পঠন পাঠন পরিচালিত হচ্ছে, যার ফলে বহু মেধাবী ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান ও বাণিজ্যের মতো বিষয় পড়ার সুযোগ থেকে বঞ্চিত রয়ে যাচ্ছে। এইভাবে আর কতদিন চলবে? কবে আমাদের এলাকার ছেলেমেয়েরাও সায়েন্স কমার্সের মতো গুরুত্বপূর্ণ স্ট্রিম নিয়ে পড়াশোনার সুযোগ পাবে, সেই প্রশ্ন আজও থেকে যায়। সাধারণ মানুষের এই ন্যায্য দাবি কবে পূর্ণ হবে সেটাই এখন দেখার। আমাদের এলাকার ছেলেমেয়েরাও কবে ডাক্তার সায়েন্টিস্টের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে পৌঁছাতে পারবে সেটারই অপেক্ষায় আমাদের গ্রাম তথা আমাদের এলাকাবাসী। আমরা আশাবাদী আগামী দিনে আমাদের এই স্কুল আরও এগিয়ে যাবে এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিশেষে ধন্যবাদ জানাই সেই সকল শিক্ষক শিক্ষিকাদের যাদের নিরলস পরিশ্রমের ফলে আমাদের এই স্কুল আজ রাজ্য স্তরে নিজেদের স্বতন্ত্র ছাপ রাখতে পেরেছে। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আমাদের ভাই বোনেদের যারা সীমিত রিসোর্স, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও কোনো অজুহাত না দেখিয়ে নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছাচ্ছে।